হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো কেপি কনস্টেবলের নিউ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজ আমরা জানবো তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট কবে দিতে পারে, মাঠে কতজনকে ডাকবে বা কত গুণ ডাকতে পারে, পিইটি বা পিএমটি কবে হতে পারে, কেপি এর নিউ ভ্যাকেন্সি বা কবে আসতে পারে। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা তো জানো তোমাদের ডাব্লিউপি নিয়ে কেস এখনো কিন্তু শেষ হয়নি এবং ডাব্লিউপি এর রেজাল্ট কিন্তু এখনো বের হয়নি। তাই ভোটের আগে তোমাদের কেপি এর রেজাল্ট কিন্তু বেরোবে না। তো তোমাদের এখন প্রশ্ন রয়েছে যে কবে কেপি কনস্টেবলের রেজাল্ট বের করবে, তাই তো? কবে কেপি কনস্টেবলের রেজাল্ট বের করবে? তো দেখো, 23শে এপ্রিল থেকে কিন্তু তোমাদের ভোট শুরু হয়ে যাচ্ছে এবং মে মাসের 4 তারিখে কিন্তু ভোটের রেজাল্ট ঘোষণা হবে এবং এরপর সরকার গঠন হবে। তো এই সব মিলিয়ে মে মাসে তো তোমাদের রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না, ঠিক আছে? তাহলে মে মাসে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না। তাহলে কবে রেজাল্ট বেরোবে? দেখো, জুন মাসের, ঠিক আছে, জুন মাসের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে, রেজাল্ট নয়, ফাইনাল অ্যান্সার কি আসবে। কারণ কি? কারণ তোমরা তো জানো তোমাদের ফাইনাল অ্যান্সার কি কিন্তু এখনো দেয়া হয়নি, তাই তো? তো যদি জুন মাসের ফার্স্ট উইকে ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেয়, তবে সেকেন্ড উইকে কিন্তু তোমাদের কি রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি দেওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। এবার প্রশ্ন, পিএমটি আর পিইটি কবে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের মাঠ কবে হবে, ঠিক আছে? তো দেখো, সেরকম কোনো প্রবলেম না থাকলে রেজাল্ট বেরোনোর 15 থেকে 20 দিন পরেই কিন্তু তোমাদের মাঠ হবে, ঠিক আছে? রেজাল্ট বেরোনোর 15 থেকে 20 দিন পরেই মাঠ তোমাদের হবে এবং রেজাল্ট বেরোনোর পর কিন্তু তোমরা মাঠের জন্য বেশি সময় পাবে না। তো তোমরা এখন থেকেই মাঠ প্র্যাকটিস করতে থাকো, রেজাল্ট বেরোবেই, ঠিক আছে? জুন মাসের দিকেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে এবং তার 15 থেকে 20 দিন পরেই কিন্তু তোমাদের মাঠ হবে। তো তোমাদের রেজাল্ট ও মাঠের ডেট তো বলে দিলাম। এখন তোমাদের সব থেকে বড় প্রশ্ন যে মাঠে কত গুণ ছেলে মেয়ে ডাকতে পারে, অর্থাৎ মাঠে তোমাদের কজনকে ডাকতে পারে, ঠিক আছে? তো এখন আমরা দেখব মাঠে কত গুণ ছেলে মেয়েকে ডাকতে পারে। তো মাঠে কত গুণ ছেলে মেয়েকে ডাকতে পারে সেটা জানার আগে কতকগুলো জিনিস তোমাদের দেখিয়ে দেব, যেগুলোর ভিত্তিতে কিন্তু তোমাদের জানাবো একদম সঠিক তথ্য। অর্থাৎ মাঠে ঠিক কত গুণ ডাকতে পারে সেই সঠিক তথ্য কিন্তু তোমাদেরকে আমি বলবো। দেখো, তোমাদের ডাব্লিউবিপিতে কত গুণ ডেকেছিল? 6 গুণ, তাই তো? তোমাদের ডাব্লিউবিপিতে 6 গুণ ছেলে মেয়ে ডেকেছিল, প্রায় 6 গুণ, 6 গুণের থেকে একটু কম ছিল, তো প্রায় 6 গুণ ডেকেছিল ধরে নিলাম। তোমাদের ভ্যাকেন্সি ছিল কত ডাব্লিউপিতে? 11,000 মতো, তাই তো? এবং ডেকেছিল কত? 60,000। তাহলে প্রায় 6 গুণ ডেকেছিল। কিন্তু কেপিতে কিন্তু 6 গুণ ডাকবে নি, ঠিক আছে? কেপিতে কিন্তু অনেক ছেলে মেয়ে ডাকবে। কেন ডাকবে? কারণ দেখো, ডাব্লিউপিতে তোমাদের কি হয়েছিল, একটা মেন্স পরীক্ষা হয়েছিল এবং তারপরে মাঠ হয়েছিল, তারপরে ইন্টারভিউ, তাই তো? কিন্তু কেপির কনস্টেবলের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে তোমার হচ্ছে পরীক্ষা, তারপরে মাঠ, তারপরে আরো একটি পরীক্ষা, তাই তো? তো এই কারণেই তোমাদের কিন্তু কেপি কনস্টেবলে 6 গুণ নয়, প্রায় 15 গুণ ছেলে মেয়ে কিন্তু ডাকতে চলেছে, ঠিক আছে? তো 15 গুণ যদি ছেলে মেয়ে ডাকে, দেখো তোমাদের 3,954টি সিট ছিল, টোটাল ভ্যাকেন্সি ছিল এবারে, এবং এর 15 গুণ করলে আমরা পাচ্ছি 59,310, ঠিক আছে? তাহলে প্রায় 60,000 ছেলে মেয়েকে কিন্তু কেপি কনস্টেবলে ডাকতে চলেছে এবং এই কারণে কিন্তু তোমাদের কাট অফ অনেকটাই কম যাবে আগের বারের থেকে। আগের বারে সিটও কম ছিল এবং কোশ্চেন লেভেলও কিন্তু অনেক সোজা ছিল। আর এবারে কোশ্চেন লেভেল বলবো নি খুব জটিল ছিল, কিন্তু আগের বারের থেকে দেখতে গেলে কিন্তু অনেকটাই মানে মডারেট ছিল, ঠিক আছে? আগের বারের থেকে কিন্তু এবারের কোশ্চেন লেভেলটা অনেকটাই মডারেট ছিল, তো সেই হিসেবে কিন্তু এবারে কাট অফ কম যেতে পারে। তো তোমরা এখন থেকে মাঠ প্র্যাকটিস করতে থাকো, নয়তো ডাব্লিউবির মতো কিন্তু খারাপ অবস্থা হতে পারে। তাই ভালো করে মাঠ প্র্যাকটিস করতে থাকো। এখন থেকে প্রায় 3 মাস কিন্তু তোমরা সময় পেয়ে যাবে, 3 মাস কিন্তু তোমরা সময় পেয়ে যাবে এবং 3 মাস মাঠ প্র্যাকটিস কমপ্লিট করার জন্য একদম সঠিক সময়। তো তোমরা এখন থেকে মাঠ প্র্যাকটিস করো
এবং তোমরা যারা ভাবছো যে কি হবে, ঠিক আছে, রেজাল্টের পর আমরা মাঠ করব, তাহলে কিন্তু তোমরা কিন্তু বেশি সময় পাবে না। তো এখন থেকে যদি তোমরা মাঠ প্র্যাকটিস করো তাহলে কিন্তু তখন মাঠে কিন্তু তোমরা কাটবে না। তো এখন থেকে ভালো করে মাঠ প্র্যাকটিস করো। এবার আমরা জানবো তোমাদের নিউ ভ্যাকেন্সি সম্বন্ধে, অর্থাৎ তোমাদের নিউ ভ্যাকেন্সি কবে আসতে চলেছে। মোটামুটি ভাবে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রেডি রয়েছে, সেটা কিন্তু ডাব্লিউবিপি, কেপি, আবার ডাব্লিউবিপি, এসআই, ঠিক আছে। তো এই সমস্ত পুলিশ পদগুলির জন্য কিন্তু তোমাদের নিউ ভ্যাকেন্সি আসবে। শুধুমাত্র কেসগুলির জন্য আর ভোটের জন্য কিন্তু এই নিউ ভ্যাকেন্সি বের হতে পারছে না, তবে কেস আর ভোট মিটে গেলে কিন্তু তোমাদের নিউ ভ্যাকেন্সি চলে আসবে। আর নিউ ভ্যাকেন্সি যে বেরোবে সেটা নিয়ে তোমরা কিন্তু কনফার্ম থাকো। কারণ কি, কারণ 2027-এ কিন্তু আরো একটি ভোট থাকছে, ঠিক আছে, এবং সেই ভোটের আগে কিন্তু তোমাদের নিউ ভ্যাকেন্সি বেরোবে এবং পরীক্ষাও হবে, ঠিক আছে। তো তোমাদের মধ্যে যাদের এবারে ভালো এক্সাম হয়নি তারা এখন থেকে কিন্তু রেডি হও, তোমাদের হাতে কিন্তু সুযোগ আসবেই, আর চেষ্টা করো সেই সুযোগটাকে কাজে লাগাতে। আর এর জন্য এখন থেকে ভালো করে পড়াশোনা করো ও মাঠ প্র্যাকটিসও সাথে সাথে করতে থাকো, ঠিক আছে। শুধু পড়াশোনা করলে এখন কিন্তু চাকরি হয় না, এখন পড়াশোনার সঙ্গে মাঠও প্র্যাকটিস করতে হয়। তাই পড়াশোনার সঙ্গে মাঠ প্র্যাকটিস এখন থেকেই তোমরা করতে থাকো। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং এই রকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।